আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এখানে অনেকগুলো পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনার সার্কুলারটা দেখতে পারেন। একেবারেই আপনি অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই বিভিন্ন পদের সংখ্যা পেয়ে যাবেন এখানে। প্রথমে বলা হয়েছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি। এরপরে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারেন, মানে বাংলাদেশের সকলেরই আবেদন করতে পারবেন, মানে যে কোনো জেলার হন না কেন আপনি, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করা যাবে। এরপরের বিষয় হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ এই আবেদনটা আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী রয়েছে পদের নাম, বেতন স্কেল এবং পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু এই বিষয়টা দেখলেই জেনে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস ভিডিওর মাধ্যমে, নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আর রাইহান হাসান। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে প্রথম পদের নাম লাইব্রেরিয়ান, যেখানে একটি পদ রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন লাইব্রেরিয়ানে, তাদেরকে মিনিমাম মাস্টার্স পাস থাকতে হবে, অর্থাৎ গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে মাস্টার্স থাকলে আপনারা লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। 12 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। লিপিকার রয়েছে একটি পদে 13 গ্রেড, যেখানে বলা হয়েছে যে আপনাকে মিনিমাম অনার্স পাস থাকতে হবে, তাহলে আপনি লিপিকারে আবেদন করতে পারবেন। যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও মুদ্রাক্ষরিক রয়েছে 3টি পদে। যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান রয়েছে 15 গ্রেডে, 11টি পদ রয়েছে। মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। যারা ড্রাফটসম্যানের উপর উচ্চ মাধ্যমিক করেছেন, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি পাসের পর যে কোনো একটা প্রতিষ্ঠান, যেমন যেমন সমাজসেবা অধিদপ্তর, টেকনিক্যাল, কারিগরি, যুব উন্নয়ন, এগুলো থেকে যারা ড্রাফটসম্যানের উপর ট্রেড কোর্স করেছেন আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। সহকারী টেলিফোন অপারেটর রয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 4টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহক 5টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মূলত এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, আপনারা এই পোস্টটা দেখতে পারেন। তো আপনার যেটা ইচ্ছে সেটাতে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে অবশ্যই 18 থেকে 32 বছর এবং বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা বলে দিচ্ছি, এবং সময়সীমা। এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। 6 আগস্ট পর্যন্ত আবেদনটি করা যাবে। আর আবেদনটি করার জন্য আর্কিটেকচার টেলিটক.com বিডি এই লিঙ্ক থেকে প্রবেশ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। সো আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এখানে সরকারি ফি ধরা হয়েছে 1 ও 2 নম্বর পদের জন্য 168 টাকায়, যে 168 টাকা জমা দিতে হবে। এবং 3 থেকে 8 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা, অফিসকে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। যে পদে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে আর্কিটেকচার স্পেস ইউজার আইডি স্পেস 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আর আপনারা যদি আবেদন আমাদের মাধ্যমে করতে চান, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।